দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। ভবিষ্যৎ হামজা সামিদ তপু জামালদের তৈরি করতে সর্বোচ্চ দিয়ে কাজ করে যাচ্ছে বসুন্ধরা কিংস ফুটবল একাডেমি। তীব্র গরম উপেক্ষা করে খুদে ফুটবলাররাও নিয়মিতভাবে মাতেন অনুশীলনে। নির্দিষ্ট সময় পরেও আরো অনুশীলনের জন্য জোর দেন একাডেমির ফুটবলাররা। ছোটবেলা থেকেই পরিশ্রমের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের নিয়ে যেতে চান আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশে ক্লাব কালচার নিয়ে যতই কথা হোক, একাডেমি বলতে এখন ঘুরে ফিরে আসে বসুন্ধরা কিংস একাডেমির নাম। বসুন্ধরা স্পোর্টস সিটির বুকে গড়ে ওঠা খুদে ফুটবলারদের স্বপ্নের কারখানা কিংস একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে লাল সবুজের জার্সি পরে প্রতিনিধিত্ব করতে চান এখানকার খেলোয়াড়রা। নতুন করে দেশকে চেনাতে চান বিশ্ব দরবারে। নিজেদের এমন স্বপ্নের কথা কোচের কাছে নিয়মিতভাবে বলে যান খুদে ফুটবলাররা। প্রথমে বলবো যে বসুন্ধরা কিংসের এই পাইপলাইনটা ইজ নট ফর দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম ডিরেক্টলি, বাট ডেফিনেটলি প্রত্যেকটা ক্লাবের স্ট্রাকচারই হওয়া উচিত এরকম যে একটা ক্লাবে একটা একাডেমি থাকবে, সেই ক্লাবের প্রডিউস প্লেয়াররাই সেই টিমে ফার্স্ট টিমে খেলবে এবং আলটিমেটলি পরবর্তীতে তারা যোগ্যতা প্রমাণ করার মাধ্যমে ন্যাশনাল টিম খেলবে। একদিকে পড়াশোনার জন্য বাবা মায়ের চাপ, অন্যদিকে মাঠের টান। মাঝখানে দাঁড়িয়ে গাছের মতো ছায়া দিচ্ছে কিংস একাডেমি। এই সকল খুদে ফুটবলারদের জন্য এটাই স্বপ্নের শুরু। ক্লাবের নামে শুধু ট্রফি জয় নয়, এই একাডেমিতে নিজেদের সন্তানের ভবিষ্যৎ গড়ার ঠিকানাও মনে করেন অভিভাবকরা। টুর্নামেন্টের ব্যাপারে প্রত্যেকটা প্লেয়ার এক্সাইটেড এবং আমরাও প্রস্তুত, বাট কিছু প্যারেন্টসের রিকোয়েস্ট, এই মুহূর্তে অনেকের এক্সাম চলছে, তো প্যারেন্টস আমাদেরকে পার্সোনালি বলছে যে এক্সাম ওরা না দেখ, ওরা খেলবে। এইরকম সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনার টুর্নামেন্ট যদি না পিছান তাহলে আমরা প্রবলেমে পড়ে যাবো, সো আমরা একটু ডিলে করছি। তীব্র গরমেও থেমে থাকছে না একাডেমির কোচ ও খেলোয়াড়রা। যথেষ্ট পরিমাণে দেওয়া হয় ওয়াটার ব্রেক, একই সঙ্গে থাকে বিভিন্ন ধরনের ফল। চরম গরমে খুদে ফুটবলারদের তো অনুশীলনে কষ্ট হওয়া স্বাভাবিক, কিন্তু এর জবাবে অবাক হওয়ার মতো উত্তর দেন একাডেমির প্রশিক্ষক। টেম্পারেচারের ব্যাপারটা আমরা কনসিডারেশনে রাখছি। ইনফ্যাক্ট বাংলাদেশে এটা ন্যাচারাল ওয়েদার, তো আমাদের দেশের প্লেয়ারদের এই ধরনের ওয়েদারে প্র্যাকটিস করতেই হয়, সো এটা ওদের জন্য প্লাস পয়েন্ট, কারণ ওরা এটাতে অ্যাডজাস্ট করতে পারছে। আর দুই হচ্ছে আমরা ইন্টেন্সিটিটা, ভলিউমটা মেনটেন করছি। দেখেন, এটা প্রথমত হচ্ছে নন রেসিডেন্সিয়াল একাডেমি, যেখানে ট্রেনিং হয় 3 দিন সপ্তাহে, এবং আমার মনে হয় বাচ্চারা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে ট্রেনিংয়ে আসার জন্য। এবং এভরিডে বাচ্চাদের ট্রেনিংয়ে যদি আপনি অবজার্ভ করেন, ট্রেনিং শেষ হলে কিছু বাচ্চা কান্নাকাটি করে যে আমি আরও খেলবো। সো ব্যাপারটা রিভার্স আসলে। প্রত্যেকটা খেলোয়াড়েরই স্বপ্ন জাতীয় দলের হয়ে খেলার, কিন্তু পর্যাপ্ত মাঠ আর সঠিক কোচিং না পেয়ে অকালে ঝরে পড়েছে কত শত খেলোয়াড়। তবে তা আর হতে দিবে না বসুন্ধরা কিংস একাডেমি। খেলোয়াড়দের অনুশীলনের পাশাপাশি মানসিকভাবেও বড় করছেন তারা, কারণ তারাই তো আগামীর হামজা সামিদ, যারা এই ফুটবল প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সাফল্য নিয়ে এসে করবে গর্বিত। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।